আজ সরাসরি আসল কথায় আসা যায়। দিল্লিতে সিজেপির প্রতিবাদ বেশ আলোচনায় ছিল। যন্তর মন্তরে নিট পেপার লিক নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন, বড় বড় স্লোগান, কন্টেন্ট ক্রিয়েটার এবং পিৎজা, বার্গার, ব্রেড পকোড়া, স্যান্ডউইচ, অর্ডারের পর অর্ডার আসছিল। কিছু জায়গায় আবার নেতা, মুখপাত্র এবং বাইরের মুখগুলোও দেখা যাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ, অভদ্র ভাষা এবং রাজনৈতিক রঙও বেশ চড়ছিল। এবার চোখ খুলে একবার ঝাড়খণ্ডের দিকে দেখুন। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম ও তার আশেপাশের এলাকায় হাজার হাজার ছাত্র জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় হওয়া কথিত কারচুপি, পেপার লিক এবং অনিয়মের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য সত্যাগ্রহ করছেন। সংবিধান যাত্রা বার করার পাশাপাশি মশাল মার্চ এবং তেরঙ্গা এবং সংবিধানের কপি হাতে নিয়ে রাস্তায় নেমেছে। কিন্তু এখানকার পরিবেশ একদম আলাদা। এখানে কোনো অভদ্র ভাষা বা গালিগালাজ নেই, স্লোগান আছে কিন্তু শৃঙ্খলা রয়েছে। মঞ্চ ও তাঁবুতে বিরসা মুন্ডা, ভগৎ সিং, বাবা সাহেব আম্বেদকরের মতো বিপ্লবী ও মহাপুরুষদের ছবি টাঙানো আছে। খাবারে কোনো পিৎজা, বার্গার নেই। ছাত্ররা সাধারণ খাবার খাচ্ছে। কিছু জায়গায় থালারও ঘাটতি রয়েছে বলে জানানো হচ্ছে। স্থানীয় মানুষ ও সাধারণ নাগরিকরা সামান্য সহযোগিতা করছেন, কিন্তু কোনো বড় ফান্ডিং, কোনো বড় হোটেলের খাবার বা ডেলিভারির কোনো তামাশা নেই। এরাই আসল ছাত্র, যারা নিজেদের পকেট থেকে বা স্থানীয় সহযোগিতায় টিকে আছে। সবচেয়ে বড় কথা হলো, এখানে কোনো বড় রাজনীতিবিদ বা দলের মুখে প্রভাব বিস্তার করতে দেখা যাচ্ছে না। ছাত্ররা নিজেদের দাবি নিজেই রাখছে। জেপিএসসি, জেএসএসসি পরীক্ষার স্বচ্ছতা, সিবিআই তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ব্যবস্থা সংস্কারের দাবি। তারা সরকারের সাথে কথাবার্তা চায়, পদত্যাগ বা রাজনৈতিক স্লোগানের চেয়ে সমাধান বেশি চায়। এটাই হলো আসল ফারাক। একদিকে ফান্ডিং, খাওয়া দাওয়া শো এবং অভদ্র ভাষার ব্যবহার, অন্যদিকে সাদা সিধে ভাব, শৃঙ্খলা, সাংস্কৃতিক ও বিপ্লবী প্রতীক এবং খাঁটি ছাত্রদের দাবি। ঝাড়খণ্ডের ছাত্ররা প্রমাণ করে দিচ্ছে যে আসল আন্দোলন শোরগোল ও বিলাসবহুল সহযোগিতা দিয়ে নয়, বরং ধৈর্য, মর্যাদা এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করা, সত্যিকারের স্পৃহা দিয়েই নিজেদের দাবি আদায় করতে হয়।